আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রক্সানাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ আমরা কক্সবাজার থেকে ঢাকা চলে যাচ্ছি। আজকের সারাদিনে আমরা কি করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখাচ্ছি, আমাদের বাসার সামনেই কিন্তু একটা খাল কাটা হচ্ছে। এখানে খাল আগে থেকেই ছিল, তো খালটা মোটামুটি ভরে গিয়েছে, যার জন্য আবার নতুন করে কাটা হচ্ছে। তো আমাদের গেটের সামনেই জাস্ট এই খালটা কাটা হচ্ছে। এদিকে মা গাছ থেকে সফেদা পাড়ছে আর অরেঞ্জ সেগুলো কুড়িয়ে নিয়ে আসছে, নিয়ে এসে একটা বলের মধ্যে রাখছে। তার এটা খুবই পছন্দ হয়েছে কাজটা। এই যে একটা আস্তে করে রাখো। এদিকে আমার শ্বশুর গাছ থেকে কলার মোচা পাড়ছে। আমরা এই মোচাগুলো ঢাকায় নিয়ে যাব, এজন্য পাড়া হচ্ছে। অনেকগুলো গাছেই কলার মোচা হয়েছে, তো ভাবলাম সবগুলো, যেহেতু আমরা চলে যাব, বাসা তো খালি থাকবে, এজন্য পেরে আমরা ঢাকায় নিয়ে যাব। আর যেহেতু অনেকগুলো মোচা পাড়া হচ্ছে, এতগুলো মোচা যদি নিয়ে যাওয়া হয় দেখা যাবে যে অনেক বড় একটা ব্যাগ হয়ে যাবে। তাই আমরা কলার মোচাগুলোকে কেটে রান্না করে তারপরে নিয়ে যাব, যাতে করে আমাদের নিতে জায়গাটা কম লাগে। কারণ রান্না করা হয়ে গেলে দেখা যাবে একটা বাটির মধ্যেই হয়ে যাবে। তো এখানে কলার মোচাগুলোকে খুলে নেওয়া হচ্ছে। খুলে খুব ভালোভাবে কুচি করে তারপর রান্না করা হবে। রান্না বলতে চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হবে। তো এখানে সবগুলো কলার মোচা খুলে নেওয়া হচ্ছে। মোচাগুলোকে কুচি করে নিয়ে তারপর লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু মাটির চুলাতেই করা হয়েছে, কারণ আজ আমরা ঢাকাতে চলে যাব, আর ঢাকায় চলে গেলে তো আর মাটির চুলায় রান্না করতে পারবো না। তাই আজও আমরা মাটির চুলাতেই রান্না করেছি। আর রান্নাটা বেসিক্যালি আমার ননদ করেছে। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছে। তেলটা এখানে আপনারা বুঝে দিবেন, কারণ আমাদের যেহেতু অনেকগুলো মোচা, প্রায় আমরা 1 কাপের একটু বেশি তেল দিয়েছিলাম, কারণ পরে আবার তেল দেওয়া হয়েছিল। তো আপনারা এভাবে বুঝে তেলটা দিবেন। আর আমরা কলার মোচাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ভাজি করব। তো পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিল 2টো তেজপাতা দিয়ে আর একটু মিনিট খানেক ভেজে নিচ্ছে। এরপর একে একে আমরা মশলাগুলো দিব। আর এখানে মশলা খুব একটা বেশি কিছু আহামরি কিছু দিব না। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়েছি, কারণ যেহেতু 6-7টার মতো মোচা। দিয়ে দেওয়া হলো লাল মরিচের গুঁড়া। তো আমরা এখানে কাঁচা মরিচও ইউজ করব, এজন্য এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর খুব একটা ঝাল যাতে না হয়, বাচ্চা যেহেতু আছে, আবার আমার শ্বশুরও ঝাল খেতে পারে না। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে কলার মোচাটা ঢেলে দেওয়ার পালা। আর মোচা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এবারে মশলার সাথে মোচাটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার জালটা এই পর্যায়ে অনেক বেশি, তাই জালটা একটু কমানোর জন্য ভেতর থেকে কিছু কাঠ বের করে ফেলা হলো। হালকা আছে রান্নাটা করলে ভালো হবে, কারণ যেহেতু সিদ্ধ হওয়া, তো ভেতরে যতটুকু পানি আছে পানিটা জাস্ট একটু শুকিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে 3টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। রান্নার শেষের দিকে কাঁচামরিচ দিলে ঝালের সাথে সাথে সুন্দর একটা ফ্লেভারও বের হয়। রান্নাঘরের পাশে কিন্তু সুন্দর আম বাগান রয়েছে। আম এবং কাঁঠাল দুটোরই বাগান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো কিন্তু অনেক ছোট ছোট।
তো কাঁঠালগুলো আমরা হয়তো বা এরপরে যখন আসব তখন বড় হয়ে যাবে, বা না আসলেও ঢাকায় বসে আমরা খেতে পারবো, এখান থেকে পাঠানো হবে। তো গাছ ভরা কাঁঠাল দেখে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এদিকে তো রান্নাটা হয়ে গেছে, এখন শুধু পানিটা শুকানোর জন্য চুলার উপরে রাখা হয়েছে। যেহেতু আজকে আমরা চলে যাব, তাই আমাদের আসার জন্য প্রস্তুতির কোনো কমতি নেই। গাছ থেকে বেল পাড়া হচ্ছে। বেল পাড়ার জন্য বাগান থেকে কয়েকজন এসেছে, ওরা গাছ থেকে বেলগুলোকে পেড়ে দিচ্ছে। আর এই বেলগুলো আমরা একটা কার্টুনে ভরে তারপরে ঢাকায় নিয়ে আসবো, এই জন্য পাড়ার পর ওগুলোকে কার্টুনে রাখা হচ্ছে। আপনারা তো দেখেছেন কলার মোচাগুলোকে আমরা কেটে রান্না করে নিয়েছি, আর কলাগুলোকেও এভাবে কেটে ছোট ছোট করে ফানাগুলো কেটে তারপর ঢাকায় নিয়ে আসা হবে কার্টুনে ভরেই। বেলের উপরেই কলাগুলোকে রাখা হচ্ছে যতটুকু পারা যায়। সবগুলো কলাই কার্টুনের মধ্যে এঁটে গিয়েছে, কলার জন্য আর আলাদা কোনো ব্যাগ করতে হয়নি। তো কার্টুন রেডি, এবার বন্ধ করে দেওয়া হবে। আর দেখতে দেখতে বিকাল হয়ে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি। এবারে আমরা বের হয়ে যাব, কারণ আমাদের বাস হলো রাত 8টায়। তবে এখান থেকে বিকালের মধ্যে যেতে হবে, কারণ এই এলাকাতে রাতে বেলা খুব একটা কেউ চলাফেরা করে না। তো আমরাও বের হয়ে যাচ্ছি। আমাদের ব্যাগগুলো গেটের সামনে নিয়ে আসা হয়েছে। চলে যাচ্ছি আমরা আজকে ঢাকায়। তো আমাদের এখানে ব্যাগ রাখা হয়েছে। এগুলোর মধ্যে হচ্ছে বেল, কলা এসব, আর এগুলো আমাদের ব্যাগ। আমরা চলে এসেছি ঈদগাঁও বাস স্ট্যান্ড। আর এখানে এসে আমাদের অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করতে হবে, কারণ আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু বাস আসবে রাত 8টায়। তো ততক্ষণ আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা আশেপাশে অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, এভাবেই সময় কাটাচ্ছিলাম। তো বাস চলে এসেছে। আমরা প্রথমবারের মতো যাত্রা বিরতিতে থেমেছি ইনানি রিসোর্টে। এখানে আমরা টুকটাক খাওয়া দাওয়া করব। কফি খেয়েছি, আইসক্রিম খেয়েছি। তো এটা হচ্ছে মাওয়া আইসক্রিম। আইসক্রিমটার একটা ছবি তোলা হয়নি, এই জন্য ছবি তোলার জন্য সবার কাছ থেকে আবার আইসক্রিমগুলো নিয়ে আসা হয়েছে। তো ছবি তোলা শেষে আবার যার যার আইসক্রিম তাকে দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা বাসে উঠে গিয়েছি। বাসে উঠে আমরা পরবর্তী যেখানে থামবে সেখানে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমরা অলরেডি কুমিল্লায় চলে এসেছি। কুমিল্লায় এসে একটা রেস্টুরেন্টে থেমেছে, এখানেও আমরা টুকটাক খাবার দাবার খাচ্ছি। আসলে মোট কথা আমরা বাসে উঠলে বা কোথাও জার্নিতে প্রচুর খাওয়া দাওয়া করি, কারণ জার্নিতে এত বেশি ক্ষুধা লাগে, অনেক ক্ষুধা লাগে, তখন অনেক খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট। বাইরের লাইট এবং গাছগুলো আমার খুব ভালো লেগেছে, তাই এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম। খুবই ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা। আর অরিন তো ওখানে চিপস এবং চকলেট কিনছে নানুর সাথে। তো এবারে আমরা বাসে উঠে যাচ্ছি। বাসে উঠে ভোর 5টার দিকে আমরা ঢাকায় চলে এসেছি। এরই সাথে সাথে আমার কক্সবাজারের ব্লগও শেষ হয়ে গেল। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।